নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় গুরুত্বপূর্ণ খবর। অবশেষে যেমনটা আপডেট ছিল সেমনটাই অক্ষরে অক্ষরে মিলে গেল। আজ ঘূর্ণাবর্ত আস্তে আস্তে করে বাংলাদেশের ওপর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে প্রবেশ করে দিয়েছে, যার কারণে ইতিমধ্যেই ভোরবেলা থেকে পশ্চিমবঙ্গের কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জেলায় ঘন মেঘ তৈরি হয়ে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। গিয়ে আমরা দেখতে পাচ্ছি 24 পরগনা, হুগলি, হাওড়া, নদিয়া ডিস্ট্রিক্ট হয়ে পূর্ব মেদিনীপুর, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর এদিকগুলোতে কিন্তু ইতিমধ্যে ঘন কালো মেঘে ঢেকে গেছে। গিয়ে জায়গায় জায়গায় বজ্রপাত আমরা দেখতে পাচ্ছি, সঙ্গে বৃষ্টির যে পরিস্থিতি সেটাও কিন্তু তৈরি হয়েছে। সকাল থেকে অবিরাম বৃষ্টি হচ্ছে কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জেলায়। সেম কন্ডিশন বাংলাদেশেও পরিস্থিতি তৈরি হয়েছে। এখন কিন্তু আস্তে আস্তে করে এই বৃষ্টি বাড়তে থাকবে এবং ঘূর্ণাবর্ত এটা কিন্তু বাংলাদেশের ওপর থেকে পুরোপুরিভাবে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে রাত্রেবেলার পর, এবং আস্তে আস্তে করে দক্ষিণবঙ্গে কিন্তু আরও বৃষ্টি বাড়তে থাকবে। তারপর আমরা যদি একবার আবহাওয়ার রেডারে দেখি, আবহাওয়ার রেডারে গেলে আমরা দেখতে পাচ্ছি, দেখুন বৃষ্টির যেটা সেটা কিন্তু হচ্ছে এই মুহূর্তে তমলুক, কোলাঘাট, বারুইপুর, জয়নগর, হলদিয়া, কলকাতা, তারপর হচ্ছে খড়দা, চন্দননগর, চাকদা, বনগাঁ, বর্ধমান এদিকগুলোতে কিন্তু ক্রমশ সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। এবং ব্যারাকপুর এর মধ্যে রয়েছে, কাঁচরাপাড়া, নাগুরখাড়া, হাবড়া, তারপরে আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর এবং পাতুলি, দেবগ্রাম, নওডা, অর্থাৎ বেলডাঙ্গার দিকেও কিন্তু ইতিমধ্যে যে মেঘ সেটা কিন্তু উঠে বৃষ্টি হচ্ছে। যারা বৃষ্টি পাচ্ছেন এই মুহূর্তে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আপনারা জানাতে ভুলবেন না সকাল থেকে আপনাদের এখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন যাচ্ছে, এবং আস্তে আস্তে করে কিন্তু এই বৃষ্টি আপনাদের এখানে সবার এখানে বাড়তে থাকবে। এদিকে পশ্চিম মেদিনীপুরের দিকে কিছুটা রয়েছে, যেমন বাহেরাগোড়া এবং চাকুলিয়ার দিকে একটু আমরা বৃষ্টির যে পরিস্থিতি সেটা দেখতে পাচ্ছি। আর বাদবাকি বাংলাদেশের মেহেরপুর এবং যশোর আর এদিকে শ্যামনগর দিকে। এবার আমরা সরাসরি যদি রেডারে যাই, যেটা নতুন মোড আমাদের কাছে এসছে উইন্ডির তরফ থেকে, এই নতুন মোডে কিন্তু অনেকটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে কি ঘূর্ণাবর্ত অনেকটা প্রবেশ করে গেছে দক্ষিণবঙ্গের দিকে, এবং আস্তে আস্তে করে কিন্তু এটা পশ্চিম দিক, উত্তর পশ্চিম দিক বরাবর বাঁক নেবে, যার কারণে পরবর্তী সময়ে বাঁকুড়া, পুরুলিয়া এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। সঙ্গে দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোলের দিকেও কিন্তু, বীরভূমে, মুর্শিদাবাদ, বহরমপুরেও কিন্তু বৃষ্টি আস্তে আস্তে করে প্রবেশ করবে। এবার আমরা চলে যাব বা এখানে বজ্রবিদ্যুৎ মোডে, এবং বজ্রবিদ্যুৎ মোডে গিয়ে আমরা যদি দেখি দুপুরবেলা দেখতে পাচ্ছেন বৃষ্টি চলবে এখনও। দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু এই বৃষ্টি বারুইপুর, উলবেড়িয়া, কলকাতা, বজবজ, নিউ টাউন, জঙ্গলপাড়া, খানাকুল, জগৎবল্লভপুর, দাসঘর, আরামবাগ এই দিকগুলোতে যেমন চলছে তেমনটাই চলবে। সঙ্গে দেখা যাচ্ছে পাতুলি, মুড়াগাছা, দেবগ্রাম এবং নওডা, করিমপুর দিকটা তো হবে, সিউড়ি, করিমপুর সাইডে দেখা যাচ্ছে। এদিকে পুরুলিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রাত্রেবেলা বা দুপুরবেলার দিকে। বাঁকুড়া, দুর্গাপুর এবং চিত্তরঞ্জন, আসানসোল এই দিকগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির একটা সম্ভাবনা আজ রয়েছে। সঙ্গে উপকূলের দীঘা, কন্টা এই দিকগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সঙ্গে বাংলাদেশের দিকেও কিছু কিছু জায়গায় রয়েছে, মেহেরপুর এদিকে ঢাকা দিকটাতে, এবং লোহাগাড়া, আর এদিকে চিটাগং, মহেশখালী হয়ে ত্রিপুরার দিকে, অসম এবং উত্তরবঙ্গের দিকেও আমরা যে বৃষ্টির সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গে মালদা, শিলিগুড়ি এই দিকটাতে। তারপর আমরা যদি এটা একটু এগিয়ে নিয়ে যাই, এগিয়ে নিয়ে গেলে দেখুন এই বৃষ্টি মোটামুটি আজ সারাদিনই চলবে। যেটা হয়েছে এটা কিন্তু নিম্নচাপ ঘূর্ণাবর্ত, যার ধরে বৃষ্টিটা, অর্থাৎ যারা আমাদেরকে বলছিলেন যে আপনার আপডেট মিলছে না দেখতে পারলেন তো, একটু ধৈর্য ধরলে কিন্তু সমস্ত আপডেটই মেলে। কারণ আপডেট মানে কি পরিবর্তন, আর এই পরিবর্তনটাই তুলে আনা আমাদের কাজ, কিন্তু আবহাওয়া তৈরি তো করা আমাদের কাজ নয়, এটা প্রকৃতির কাজ। তো সেই পরিবর্তনগুলোই আপনাদের কাছে আমরা তুলে আনি, যাতে প্রত্যেকটা কখন কখন বৃষ্টি হবে বা সেটা পরিবর্তন হয়ে গেলে কোন সময় হচ্ছে সেটা আপনাদের কাছে আমরা তুলে ধরি। তো একটু ধৈর্য ধরে দেখতে চেষ্টা করবেন। তো এইদিকে দেখুন আজ রাত্রেবেলা কিন্তু একদম গভীর রাত্রে, মোটামুটি বলতে গেলে রাত্রি 2টোর সময়, সোমবার 19 তারিখে পড়ে যাচ্ছি, সে সময় খেজুরি, হলদিয়া, কাকদ্বীপ, রায়দিঘি, ঝাড়খালি, গোসাবা, কুমিরমারি এদিকগুলোতেও বৃষ্টি বাড়বে। পুরুলিয়ার দিকে, বলরামপুরের দিকে, জামশেদপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, চন্দ্রকোনা, তারপর হচ্ছে এদিকে আসানসোল হয়ে রানীগঞ্জ, ইলামবাজার, গোসকারা, মাঙ্গালকোট, কাটোয়া, লাভপুর, রামপুরহাট, দমকা হয়ে এদিকে জঙ্গিপুর অর্থাৎ মুর্শিদাবাদ এবং বহরমপুর, বীরভূমের কিছু জায়গাতে হালকা হালকা মাঝারি মানে বৃষ্টি চলবে। এদিকে অসম সাইডে বৃষ্টি বাড়বে, এবং বাংলাদেশেরও কিন্তু দক্ষিণ ভাগে দেখতে পাচ্ছেন বৃষ্টি বাড়বে। আর ঘূর্ণাবর্ত মেন ঘুরছে
রাত্রবেলা ঢুকে যাবে কিন্তু পুরোপুরিভাবে অনেকটাই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির ওপরে। কিন্তু আমরা যদি আগামীকাল ভোরবেলা থেকে রাত্রবেলার মধ্যে দেখি, তাহলে দেখুন ভোরবেলা থেকে দুপুরের মধ্যে দেখি, তাহলে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় ব্যাপক পরিমাণে রয়েছে, সেটা পশ্চিমবঙ্গের হোক অথবা বাংলাদেশের হোক না কেন। সঙ্গে উত্তরবঙ্গ যদি বলি, উত্তরবঙ্গ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গাতেই রয়েছে এবং মেঘালয় অসমেও রয়েছে। আমরা একবার যদি এই দিক দিয়ে শুরু করি, তাহলে এখানে কিন্তু বীরভূমের দিকে, বীরভূম আমরারপাড়া, কাতিকুন্দ, তারপর হচ্ছে নলহাটি, মুরারাই, এখানে আমরা দেখতে পাচ্ছি গোকর্ণ, বহরমপুর, দমকল, করিমপুর, জঙ্গিপুর, মুরারাই থেকে শুরু করে ফারাক্কা, মালদা, রাজমহল, হরিশ্চন্দ্রপুর, মেনাপুর, এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটু জুম করলে আমরা দেখতে পাচ্ছি বনগাঁ, হাবড়া, নাগরখাড়া, কাঁচরাপাড়া, রানাঘাট, বাগোলা, শান্তিপুর, মুড়াগাছা, পাতুলি, দেবগ্রাম, কৃষ্ণনগর, নওড়া, হরিহরপুর, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা সমেত একটু নিচের দিকে নামলে কোলাঘাট, উলবেড়িয়া, বজবজ, বিষ্ণুপুর, বারুইপুর, কলকাতা, মাসাদ, জঙ্গলপাড়া, ব্যারাকপুর, নিউটাউন, বাগনান, মহিষাদল, ভগবানপুর, সাবেং, পিংলা, মেদিনীপুর, খড়গপুর, শালবনী, ঝাড়গ্রাম, কৈশোরী, বেলদা, নয়াগ্রাম, দাঁতন, হলদিয়া এবং জয়নগর, বারুইপুর, এই দিকগুলোতে মানে চারিদিকে দেখতে পাচ্ছেন ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি রয়েছে। কখনও এই দিকগুলোতে ভারী বৃষ্টি হবে, কখনও এই দিকগুলোতে অতি ভারী বৃষ্টি হবে এবং কখনও এই দিকগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। আবার কখনও কখনও হালকা হালকা বৃষ্টি রয়েছে দুর্গাপুর, চিত্তরঞ্জন, এদিকে আবার পুরুলিয়ার দিকেও ভারী বৃষ্টি রয়েছে, বাঁকুড়ার দিকেও ভারী বৃষ্টি রয়েছে। সেম কিন্তু বাংলাদেশের ঢাকা, মেহেরপুর, রাজশাহী, সাইলাকুপা, এছাড়া আমরা পাবনা, তারপর হচ্ছে মহাদেবপুর, এদিকগুলোতে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে। শিলচর অর্থাৎ অসমের দিকেও রয়েছে ভালো বৃষ্টি, আর ত্রিপুরার দিকে তো থাকবেই। এ হচ্ছে 19 তারিখে দুপুর থেকে সকাল থেকে দুপুরের আপডেট। আমরা যদি রাত্রেবেলা যাই 19 তারিখে রাত্রি 10টা থেকে কিন্তু সেকেন্ড ইনিংসের বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে ঘূর্ণাবর্ত নিম্নচাপের ফলে, যার ফলে আবারও রাত্রি 10টা থেকে ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। কলকাতা অর্থাৎ 24 পরগনা পড়ছে, কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর অর্থাৎ এদিকে আমরা হুগলি ডিস্ট্রিক্টও পেয়ে যাচ্ছি, চন্দননগর, কাঁচরাপাড়া, নাগরখাড়া, হাবড়া, স্বরূপনগর, বনগাঁ হয়ে উত্তর 24 পরগনা, এদিকে আমরা নদিয়া ডিস্ট্রিক্ট পেয়ে যাচ্ছি, রানাঘাট, পান্ডুয়া, বাগোলা, শান্তিপুর, এদিকটাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে দক্ষিণ 24 পরগনা, হলদিয়া, মহিষাদল, পূর্ব মেদিনীপুর হয়ে এদিকে শ্যামপুর, ঝাড়খালি, কেয়াতলা, বজবজ, বিষ্ণুপুর, বারুইপুর, হিঙ্গলগঞ্জ, তাকি, এদিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। সঙ্গে শ্যামনগর, শ্রীকান্তপুর, মাদারীপুর, যশোর, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শিরিশবাড়ি, বগুড়া, মহাদেবপুর, রংপুর, সিলেট এবং অসমের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বাদবাকি জেলাগুলিতে যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, শালবনী, কেশপুর, চন্দ্রকোনা, আমলাগোড়া, আরামবাগ, চাকুলিয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি চলবে। এরপর আমরা এটাকে আরেকটু এগিয়ে গিয়ে যদি আমরা মোটামুটি 20 তারিখের পুরো ভোরবেলা 5টার দিকে প্রবেশ করি, তাহলে কিন্তু আমরা 5টার দিকটা যেটা দেখতে পাচ্ছি, দেখুন 5টা থেকে 6টার মধ্যে পুরো একটা নিম্নচাপ রেখা আমরা সরাসরি পশ্চিমবঙ্গ দক্ষিণ হয়ে বাংলাদেশের এই দক্ষিণ বরাবর লক্ষ্য করতে পারছি। সঙ্গে অসম এবং মেঘালয় নিয়েও একটা ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, সেটাও দেখাবো। কিন্তু আমরা যদি এইদিকে দেখি, তাহলে এই দক্ষিণ দিকে কিন্তু দক্ষিণ পশ্চিম সাইডে তাহলে ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, এদিকটাতে ভারী বৃষ্টির চান্স। সঙ্গে দীঘা, কন্টাই, বেলদা এবং এগরা, মোহনপুর, বাতাগং, জলেশ্বর, দাঁতন, মন্দারমণি, গঙ্গাসাগর, কাকদ্বীপ, হলদিয়া, ভগবানপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, কেয়াতলা, উলবেড়িয়া, তমলুক হয়ে বাগনান, কোলাঘাট দিক থেকে আমরা কলকাতার দিকেও বৃষ্টি দেখতে পাচ্ছি। হিঙ্গলগঞ্জ, তাকি, নিউটাউন, পানিহাটি, ব্যারাকপুর, বারাসাত, বসিরহাট, বালি, পানিহাটি, হাবড়া, স্বরূপনগর, চন্দননগর, হরিণঘাটা, কাঁচরাপাড়া, গাইঘাটা, এদিকগুলোতে আমরা ভারী বৃষ্টির যে সম্ভাবনা সেটা দেখতে পাচ্ছি। সাতক্ষীরা, শ্রীকান্তপুর, খুলনা, অভয়নগর, নড়াইল, গোপীনাথপুর সাইডটাতেও। এদিকে শিলং, ছতাকবাজার, সিলেট, চারখাই, বালাগঞ্জ, জয়ন্তিয়াপুর, এই দিকটাতেও আমরা ভারী বৃষ্টির যে চান্স সেটা দেখতে পাচ্ছি। তারপরে আরেকটু এগিয়ে গেলে 20 তারিখে কিন্তু দুপুরবেলাও আমরা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। অর্থাৎ এবারে কিন্তু বন্ধুরা বৃষ্টির যে পরিমাণ সেটা কিন্তু ভারী থেকে অতি ভারী দেখা যাচ্ছে। অর্থাৎ বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়েছে, ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। তো 20 তারিখ দুপুর 1টা থেকে মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম এই 3টে জেলাতে আমরা প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছি, যেটা রয়েছে কাটোয়া, পাতুলি, মুড়াগাছা, দেবগ্রাম, কালীগঞ্জ, কেতুগ্রাম, ভরতপুর, বুরবান, করগ্রাম, বেলডাঙ্গা, সাগর
সাগরদিঘি, নলহাটি, রামপুরহাট, তারপর হচ্ছে জঙ্গিপুর, আমরাপাড়া হয়ে এদিকে সিউড়ি এবং রাজনগর, দুবরাজপুর, নালা দিক থেকে শুরু করে একটু নিচের দিকে নামলে আমরা বর্ধমান, মেমারি, পান্ডুয়া, কতুলপুর, দাসঘরা, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, মাসাত, চন্দ্রকোনা, উলবেড়িয়া, কোলাঘাট, বালিচক, খড়গপুর, বেলদা দিকে দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। সঙ্গে বাংলাদেশেরও কিছু কিছু জায়গায় বৃষ্টি বাড়বে। আর মেঘালয় যেমনটা চলছিল তেমনটাই চলবে। তারপর আমরা যদি একটু এগিয়ে যাই, একটু এগিয়ে গেলে কিন্তু 21 তারিখে যদি দেখি 19, 20, 21 3 দিন কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে। দেখতে পাচ্ছেন 21 তারিখেও কিন্তু মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম হয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থেকে শুরু করে দুপুরবেলা সেই বৃষ্টি বেড়ে প্রবল হয়ে যাবে এবং বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলি, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে 3টের সময় 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, ওখরা, রানীগঞ্জ, আসানসোল, চিত্তরঞ্জন, দুবরাজপুর চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে ভারী এবং কোথাও অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। লাল হয়ে গেছে এই দিকগুলো দেখুন, পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর এদিকগুলো প্রবল বৃষ্টি থাকবে চন্দ্রকোনা, গোয়ালতর হয়ে কলকাতা, খড়দা, পানিহাটি, ব্যারাকপুর, মাসাজ, সিঙ্গুর, বনগাঁ ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দাসঘরা, শাইলাকুপা, যশোর, মেহেরপুর, ফরিদপুর, মাদারীপুর, কাপাসিয়া, নাগেরপুর এবং লাখাই, সিলেট এদিকগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ 21 তারিখ অবধি আমরা ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি। এরপর যদি 22 তারিখটা দেখি, 22 তারিখে উত্তরবঙ্গে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি হবে, অনেক জায়গাতে বৃষ্টির পরিমাণ বাড়বে। আর যদি আমরা দক্ষিণবঙ্গে দেখি তাহলে কিন্তু দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি আমরা সম্ভাবনা 22 তারিখে দেখতে পাচ্ছি। অর্থাৎ 20, 19, 20, 21, 22 4 দিন বৃষ্টি। 23 তারিখে যদি আমরা দেখি, 23 তারিখে কিন্তু আরও বৃষ্টি বাড়ছে। অর্থাৎ নতুন আপডেট ঘটেছে বাংলার আবহাওয়ায়, 2 দিন আরও বৃষ্টি পেয়েছে। 22 এবং 23 প্রবল বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আরও বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বেড়ে গেছে গিয়ে। দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কী হয়। এরপরে যদি আরও কোনো পরিবর্তন ঘটে অবশ্যই আপনাদের কাছে তুলে নিয়ে আসবো। তো এই ছিল এখনকার আপডেট। যারা এত অবধি ভিডিও দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।